নমস্কার, আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর। বুঝতেই পাচ্ছেন আজকে আমার রান্নাঘর আলো করে কে বসে আছেন, বিশ্বজিৎ দা, টুকলু দা, তাই তো? আর আমার জন্য কি বানিয়েছো তুমি আমার জন্য? তুই আমায় এই জি বাংলারই ওই বৈশাখীর রান্নাঘরে আমায় জিজ্ঞেস করেছিস জল গরম করতে পারি কিনা। হ্যাঁ, আজ আমি তোর জন্য চা বানিয়ে তুমি চা বানিয়ে নিয়ে চা এসেছো আমার খেয়ে জন্য? দেখ কেমন হয়েছে। আহ, দারুণ, সত্যি ভালো হয়েছে না? দারুণ হয়েছে খেতে। আজকের আমি তোকে একটা রান্না হ্যাঁ, খাওয়াবো। আগের বার তো সেই তুমি মনে আছে বাটা খেয়েছিলে? বলো কি খবর? দাদা বলছি চাটা ঠিকঠাক হয়েছে, ভালো হয়েছে? একদম ঠিক আছে। তুমি যেরাম করে জানিয়েছিলে তেরাম করে বাস বানিয়েছি। বাস। আচ্ছা, মানে আমি বুঝে উঠতে পারলাম না, চাটা উনি নিজের হাতে বানাননি? না না, বানিয়েছি তো, বানিয়েছি। নিজের হাতে আরে বানিয়েছো? মানে প্রসেসটা আমি বলে দিয়েছিলাম, ও হেল্প করেছে আর কি। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। ওয়েলকাম। বুঝতেই পেরেছেন আজকে কি ঘটতে চলেছে। আজ কিন্তু একটা সারপ্রাইজ আছে, এমন একজন মানুষ আমাদের মাঝখানে আসবেন, ভাগ্যিস তিনি ছিলেন, তাই আর জল গরম করতে হলো না। উনি বলে বলে দিয়েছেন, তাই সারাটা জীবন একসঙ্গে কাটাতে পেরেছেন। মোবাইলে বলে পাঠাতে নাকি? আমি ঘরে থাকলে বলে দিতাম এরপর যেটা ঢালো, এরপর ওইটা দাও, আর নাহলে মোবাইলে। একদম, তার মানে আজকেও তাই হবে, তাই তো? আজকেও তাই হবে। তার মানে আজকেও বৌদি রান্না করবে এবং বিশ্বজিৎ দা বলবেন, তাই তো? বলবো না, কিন্তু আমি আর একটা বড় কাজ করি। দেখো, রান্না অনেকেই করতে পারে, কিন্তু খাই তো আমি। তো খাওয়াটা, ওটা না হলে তো রান্নার প্রসেসটা সম্পূর্ণ হয় না। বুঝতে Very পেরেছি। important. আসলে রান্নাটি যার থেকে জানা যাবে তাকে এবার আমরা ডেকে নেব। আর কি কি রান্না হবে একবার বলে দিই। রান্না হবে কচুর লতির চচ্চড়ি, আর মাটন দিলখুশা। দিলখুশ হয়ে গেল শুনে। জি বাংলার রান্নাঘরে আজকে বুঝতেই পেরেছেন অতিথি চলে এসেছেন, সঙ্গে নিয়ে এসেছেন সহধর্মিনীকে। কারণ সহধর্মিনী না রাঁধলে তার কপালে কচু পোড়া জুটতো, তাই আজকে কচুরলতি দিয়েই রান্না হবে। প্রথমে রাঁধবেন, আমি বৌদি বলি, কাবেরী চক্রবর্তী। নমস্কার, কেমন আছো? ভালো আছি। ছোটবেলায় দেখা হয়েছে। হ্যাঁ, তুমি তখন বড্ড ছোট। তখন আমি ছোট ছিলাম। হ্যাঁ। রাতভর বৃষ্টি, হ্যাঁ হ্যাঁ, কত বছর আগে। অনেকক্ষণ কাটিয়েছিলাম। রাতভর বৃষ্টিও জি বাংলারই জি সিরিয়াল, বাংলারই। একদমই। আর মানে তুমি বোধহয় শ্বশুর আর বাবা ছাড়া আমার, হ্যাঁ। তাই না, পেটেন্ট রাইটস নিয়ে রেখেছিলাম, তাই তো? আচ্ছা, কচুর লতির চচ্চড়ি হ্যাঁ, কি কি লাগছে গো করতে? প্রথমে হ্যাঁ, কচু লাগবে আমি বলে দিই। হ্যাঁ, সেটা বুঝে গেছি। ওই রকমই জানি। এটা বললাম, কচুই জুড়তো কপালে। প্রচুর লতি লাগবে, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা, আর একটু আমচুর পাউডার মশলা। লাগবে। তো আমি প্রথমে কচুলতিটাকে নুন দিয়ে সেদ্ধ করে জলটা ঝরিয়ে রেখেছি। আচ্ছা, এবার রান্নাটা শুরু হ্যাঁ। করব। তাহলে কি গ্যাসটা জ্বালিয়ে হ্যাঁ, ফেলবো, গ্যাসটা তাই তো? জ্বালিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা, সর্ষের তেল দেবো অবশ্যই, সর্ষের তাই তেল তো? দেবে। বলবে কতটা? ব্যাস, আন আন আন। বিশ্বজিৎদা কি খেতে ভালোবাসে? ও মোটামুটি সব খেতেই ভালোবাসে, তবে মাটনটা ওর সব থেকে নাম্বার সেই ওয়ান। জন্যই তো দিলখুশ করা মটনের পরে আছে, তাই তো? আবার ও যেমনি মাটনও ভালোবাসে, আবার এদিকে মোচা, ডুমুর, এঁচোড়, কচুরলতি, এগুলোও কিন্তু ও তবে ভীষণ তুমি সব ভালোবাসে। তুমি রান্না করো? হ্যাঁ, রান্না করি। আমার না, আজকে কোনো কোনো দিন আমিও করি। না, হ্যাঁ, ও জানি। কোনোদিন কি দিয়ে কি রান্না হয় সেটাও জানেও। জানে না। বাজার কি করে? বাজার করে, বাজার করে। বাজারটা ভালো করতে পারে, তাই তো? কিন্তু আজকে আমিও আজ রান্নাঘরে এসেছি, আমারও হাসি পাচ্ছে। ওর জন্য বিয়ের পর থেকে রান্নাঘরে ঢুকেছি। মানে আমি রান্না না করলে বিশ্বজিৎ, আমার ছেলে দুজনই খেতে পারে না। যার আমার জন্য- ছেলে রাঁধতে পারে। হ্যাঁ, ছেলে ভীষণ ভালো রাখতে পারে। আচ্ছা, তেলটা আমার মনে হয় গরম হয়ে গেছে। হ্যাঁ। আমি ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা একটু ফ্রাই হোক, একটু লাল লাল হয়ে এলে এবার আমি একটু 5 ফোড়ন দেবো। হ্যাঁ। পড়ে গেল 5 ফোড়ন। হ্যাঁ, আর 2টো তেজপাতা দেবো। এবার ফোড়নের বেশ একটা ভালো গন্ধ বেরোচ্ছে না? এই গন্ধটা বেরোনোর সময় কচুরলতিটা দিয়ে দেবো। পড়ে গেল কচুর লতি। এবার এটাকে নাড়াতে হবে। হ্যাঁ। এইরকম বিয়ের পর বলে বলেই তোমার রান্না শেখালো?
আমার ছেলে এত ভালো রান্না করে, কিন্তু আমার ভীষণ অবাক লাগে ও রান্না কিচ্ছু জানে না। মানে কি দিয়ে কি করতে হয় সেটাও, চাটাও জানে না কি দিয়ে কি করতে হয়। এই তোকে চা খাওয়ালাম। হ্যাঁ হ্যাঁ? দেখলাম। আমি খেয়ে ভাবছি পুরো প্রোডাকশন এরম চা, মানে এরম চা অবিকল কি করে বানালো বিষয়। আচ্ছা, এটা ভাজা হতে হতে আমি এতে একটু হলুদ গুঁড়ো দেবো। সানরাইজের মশলার বাক্স থেকে চলে আসছে খাঁটি হলুদ গুঁড়ো। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। একটু নুনটা দেবে তো, হ্যাঁ। তাহলে জলটা ছাড়বে। আচ্ছা দেবো হ্যাঁ, কি? না ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বিশ্বজিৎ দা, কাবেরীদি কি কি খেতে ভালোবাসে? এই যে লঙ্কা, কাঁচা একটু লঙ্কা কাঁচা পড়ে গেল। লঙ্কা দিলে, একটু লঙ্কা বাটাও দেবো। হ্যাঁ, আচ্ছা এখনো ভাবছে, কিন্তু তুমি কিন্তু বলবে না, নো চিটিং। না, আমি তো বলবো না। ও না, চিঠি। আমি তো বলি ও কতবার ও বললে বলো? আগে আমাকে ভালোবাসতো। জানে না তুমি কি কি এত ভালোবাসো বলো তো, শুনুক আজকে। আমি মাছ ভালোবাসি। কি অবস্থা, না, কিন্তু সিরিয়াসলি কি অবস্থা? হ্যাঁ, বাঙালি মাছ ভালোবাসে, এটা কমন কোয়েশ্চেন। তাতেও তো উত্তর এর দিতে মধ্যে পারলে না। এর মধ্যে কি কাণ্ড। এটা কিন্তু অনেকটা ভাজা হ্যাঁ। ভাজা হয়ে এসছে। এবার একটু জল দাও, অল্প জল দাও, ব্যাস। আচ্ছা, আমি এবার সর্ষে বাটাটা দেবো। পড়ে গেল সর্ষে বাটা। সর্ষে বাটা, হ্যাঁ। আচ্ছা, এইবার আমি একটা জিনিস দেব, কচুর লতি। সবাই একটু ভয় পায় যদি গলায়, হ্যাঁ, তাই জন্য আমচুর পাউডার। হয় না, সাধারণত কচুর লতিতে হয় না, কিন্তু তাও আমি একটুখানি আমচুর পাউডার দেব, এতে টেস্টটাও ভালো হয়। পড়ে গেল আমচুর পাউডার। এইবার আমাদের রান্নার শেষের পর্যায়ে এইবার নারকেল কোড়াটা দেবো। দিয়ে দিই নারকেল। মিষ্টি পড়বে কি এতে? একটু নারকেল যদিও পড়েছে, একটু দিলে ভালো হয়। এই কচুরলতি মনে পড়ে। কি দিচ্ছে বলো এটা তো? গুড় দিচ্ছি। হ্যাঁ, ও জানতো না এটা, বুঝতে পেরেছো? হ্যাঁ ওটা জেনে ও নিই। ভাবছি মিষ্টি দিচ্ছে, অথচ ব্রাউন কালারের brown colour কেন? ওইটা যে গুড়, গুড়, গুড়। সেটা কিন্তু ও জানে না। কিন্তু বলো, তুমি যা রান্না করে দাও সুন্দর করে গুছিয়ে খেয়ে তো নেয়। সেটা ঠিক কথা, একদম। আচ্ছা, এইবার আমাদের রান্না শেষ। একটু আমি কাঁচা সর্ষে হ্যাঁ সর্ষের তেল ছড়িয়ে নামাবো এবার। দেবো, দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দাও, দিয়ে দাও, একটু ছড়িয়ে দিয়ে দাও। ব্যাস 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 ব্যাস। ব্যাস রেডি হয়ে গেল আমাদের কচুর লতির চচ্চড়ি, তাই তো? এবার ঢেকে দিই। একদম ঢেকে দাও। হয়ে গেছে। এবার আমরা লিখে নেব রেসিপি। লিখে নিই। কচুর লতির চচ্চড়ি তৈরির জন্য প্রথমেই গরম সর্ষের তেলে ফোড়ন দেব গোটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন ও তেজপাতা এবং হালকা নাড়াচাড়া করে নিয়ে তাতে দেব সামান্য নুন দিয়ে সেদ্ধ করে রাখা কচুর লতি। এবার হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে একে একে হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন, চেরা কাঁচা লঙ্কা ও কাঁচা লঙ্কা বাটা রান্নায় যোগ করে একটু সময় কষিয়ে রান্নায় দিয়ে দেব সামান্য পরিমাণ জল, সর্ষে বাটা, আমচুর গুঁড়ো, পোড়ানো নারকেল এবং গুড়। এবার ভালো করে কষিয়ে নিয়ে সবশেষে সামান্য কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে গরম ভাতে পরিবেশন করুন কচুর লতির চচ্চড়ি। কাবেরী দি আর বিশ্বজিৎ দা মিলে রেঁধে ফেলেছে কচুর লতির চচ্চড়ি। ঠিক বলেছি তো বিশ্বজিৎ দা? মানে আমি রেঁধেছি ও হ্যাঁ, পাশে ছিল। হ্যাঁ, হ্যাঁ, গুনতিটা না ও কি? বলে দিয়েছে আর কি। বলে দিয়ে পরের রান্নাটা কি তুমিই বলবে? পরের রান্নাটা আমি খাবো। আমরাও খাবো, আমরা শিখবো তার সঙ্গে সঙ্গে। নেব বিরতি, বিরতির পর ফিরে আসবো মাটন দিলখুশা নিয়ে। দেখা হচ্ছে বিরতির পর। অনেক রান্নার জন্য ব্যাটার তৈরি করতে হয়, ব্যাটার লাগে। বেটি বটার নামে একজন মহিলা, তিনি একটা ব্যাটার তৈরি করবেন বলে মাখন কিনেছিলেন, কিন্তু ওনার মনে হয়েছিল মাখনটা ভালো নয়, অন্য মাখন নিলে ব্যাটারটা ভালো হবে, তাই হলো। এবং সেটা নিয়েই একটা ছোট্ট রাইম।
Betty butter bought some butter, but she said this butter is bitter. If I put it in batter, it will make by batter bitter. But a bit of better butter will make by batter better. So she bought a bit of butter better than her bitter butter, and she put it in her batter. The batter was not bitter, so it was better. Betty butter bought a bit of better butter. বাহ, এটা কিন্তু দারুণ। খুব হ্যাঁ ছোটবেলায় মানে এটা আমি সোজা স্কুল লাইফে চলে গেলাম। আচ্ছা স্কুল লাইফ থেকে মনে পড়লো তোমাদের বিয়ে হলো কি করে? প্রেম? প্রেমিক। আগে মাটন দিল খুশাই কি কি আছে জেনে নি, তারপর প্রেমে ঢুকবো। বলো কি কি লাগছে? আচ্ছা, মাটন দিলখুশা অবশ্যই মাটন লাগছে, তারপরে লাগছে রসুন বাটা, আদা বাটা, গরম মশলা, নারকেল বাটা লাগবে, আর নারকেলের দুধ লাগবে, আমরা একটু ডিমও দেবো। হ্যাঁ কিশমিশ, আর আমি পেঁয়াজটা বেরেস্তা করে রেখে দিয়েছি, তাতে সুবিধা হবে রান্নাটা করতে। তাহলে আমরা শুরু করে ফেলি। একদম দিয়ে একদম। প্রেমের গল্পে ঢুকবো। গ্যাস জ্বালাবো? হ্যাঁ, না, জ্বালা, জ্বালা। কি করে প্রেম হলো? আমাদের দূরত্ব সব সময় ছিল। আমি খড়গপুরের মেয়ে, ও কলকাতায় থাকতো, তবে আমার বাবাও ডাক্তার ছিলেন, ওর বাবাও ডাক্তার ছিলেন, দুজনেই রেলওয়েতে। দুজনেই রেলওয়ে এক জায়গায় চাকরি করতেন, সেই হিসেবে ও যেত। তখন ওকে দেখেছিলাম, ও আমায় দেখেছিল। তাহলে মনে মনে প্রেম। একদম ওই কবে দেখা হবে হয়তো, চিঠি লেখা। কিন্তু প্রথম দেখাতেই বুঝেছিলে যে ভালোবাসাটা কোথাও একটা কেমন ভালো লেগে গেল কিছু একটা, হ্যাঁ একটা স্পার্ক। হ্যাঁ একদম একদম তাই মনে হলো যে কি জানি একে বিশ্বাস করা যায়। তারপর জমলো কি করে সেই গল্পে আসবো। আগে বলো কি তেল দেবো? আচ্ছা, এটা ঘিতে ঘিতে হবে। করি। হ্যাঁ, আচ্ছা আগে ঘিটা দিয়ে দিচ্ছি। ঘিটা দিলাম, হ্যাঁ বলবে কতটা? হ্যাঁ, আর কত, ব্যাস ব্যাস। আচ্ছা কি করে জমলো? এর ইতিমধ্যে আমার গ্র্যাজুয়েশন হয়ে গেল। তোমার ঘি গরম হয়ে হ্যাঁ, গেছে। হ্যাঁ, এইবার মাটনটা দিয়ে দেবো। আচ্ছা তো ইতিমধ্যে কি হয়েছে, বাড়ির লোকেরা, বুঝতে পেরেছি। বাড়ির লোকেরাই এটাকে ভীষণ ভালোভাবে মেনে নিয়েছে। তারপরে বেশ বাড়ির দুই বাড়ির কথাবার্তা বলেই বিয়েটা হয়ে গেছে। যেটা ইন্টারেস্টিং জিনিস তখন আমাদের বিয়েটা, তো বিয়েতে যেটা হয়েছিল, এই খড়গপুর কলকাতা তখন এত সুগম ছিল না রাস্তা। মানে তুই সকালে বেরোলে প্রায় অনেকটা বিকেলবেলা time, পৌঁছবি, অনেকটা time। খানা খন্দ অমুক তমুক। ফলত আমরা ঠিক করলাম ট্রেনে যাব। এবার ট্রেন তো যাবার সময় স্টিল এক্সপ্রেসে সে হাউজুই করে 2 ঘন্টায় চলে গেল। ফেরার সময় সে তো দিনের বেলা, তখন তো ওইরকম দুপুরবেলা ওরকম ভালো ট্রেন কিছু নেই। আমরা ওই বর বউ সেজে লোকাল ট্রেনে বরযাত্রী সমেত সবাই মিলে ফেরা, সে সবাই দেখছে হাসছে, কি ব্যাপার। তো একটা বিরাট কাণ্ড হয়েছিল আর কি, বুঝলি, হাওড়া স্টেশনে তখন ওইভাবে। বয়স কত ছিল? আমার তখন 25। আচ্ছা এর মধ্যে এখন আদা রসুন দেবো। এবার পড়ে যাচ্ছে রসুন বাটা আর আদা বাটা। রসুনটা আরেকটু দেবো, 1.5 চামচ মতো। এবার পড়ে গেল আদা বাটা। এবার দিলাম আদা বাটা। ওটাও 1.5 চামচ। হ্যাঁ, এটাও দেবো। এটা নেড়ে আমি বেরেস্তাটা মেশাবো। অসম্ভব মাটন খেতে ভালোবাসে, অসম্ভব। সেটা আমি জানি, সেদিন না মাটন হয়েছিল তো। হ্যাঁ। এবার আমার মনে হয় বেরেস্তাটা দিয়ে দিই। পড়ে গেল বেরেস্তা। যতক্ষণ আমাদের মাটনটা কষা চলছে, নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে আসছি বিশ্বজিৎ দা আর কাবেরী বৌদিকে সঙ্গে নিয়ে। দেখা হচ্ছে বিরতির পর। আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্সি বাংলার রান্নাঘর। আচ্ছা এদিকে মাটনটা হ্যাঁ, হচ্ছে, হচ্ছে। এবার কি পড়বে? এইবার আমি একটু মশলাগুলো দেবো। আচ্ছা সানরাইজের মশলার বাক্সে আছে খাঁটি মশলার গুঁড়ো। চলে এলো খাঁটি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো, সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় মাখে। লঙ্কা গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো দেবো। পড়ে গেল জিরে গুঁড়ো। এবার এটা কি জল পড়বে? এইবার এইবার একটু কষিয়ে এটা এ করে মশলাটা মাখিয়ে এবার জল দাও। বলবে কতটা? হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস। এবার এটা সেদ্ধ করতে দেবো, তাই তো? আমরা যারা প্রেসারে রান্না করি তারা এটা প্রেসারে দিয়ে দেবো এই সময়। হ্যাঁ,
তাহলে এটা সেদ্ধ হোক। আর যতক্ষণ মাটনটা সেদ্ধ হচ্ছে আমি আপনাদের জানিয়ে রাখি আমাদের আজকের অতিথি পেয়ে যাবেন জি বাংলা সানরাইজের পক্ষ থেকে একটা সুন্দর মেমেন্টো, পেয়ে যাবেন সানরাইজের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। লাল বাবা রাইসের পক্ষ থেকে পেয়ে যাবেন 5 কেজি বাঁশকাঠি চাল। লাল বাবা রাইসে আছে কন্ট্রোল গ্লাইসেমিক ইন্ডেক্স, যা ডায়াবেটিক ফ্রেন্ডলি এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী। লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে পেয়ে যাবেন একটি সুন্দর শাড়ি। আজ আমায় সুন্দর করে সাজিয়েছেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শ্রী বীরেন কুমার বসাক আর আমার জুয়েলারি পার্টনার তোমায় সাজাবো যতন। একটা কথা বলি কোনি তোমায়, হ্যাঁ। আমার এই রান্নাঘর প্রোগ্রামটা ভীষণ প্রিয়। আমি ঠিক একদম 4টে বাজলেই যেখানেই থাকি রান্নাঘরটা খুলি, এবং তাতে আমার অনেকগুলো উপকার হয়েছে। আমি কিন্তু এই রান্নাঘর থেকে বেশ 7-8টা আইটেম আমি নিজে করেছি দেখে শিখে। বাহ। এছাড়াও আমি অনেক অনেক রান্না করেছি এবং শিখছি, আরও যেন এটা আরও চলে, আমি শিখবো আরও। পরিবারের রান্নাঘর কি গুরুত্বপূর্ণ একটা তুমি জায়গা। এটা বলো না, এই কাজটা কেন নিয়েছিলাম জানো? এই আওয়াজগুলো, এই গন্ধগুলো আমার মাকে মনে পড়ে। এখন আমি বলছি আমার গায়ে কাঁটা দিচ্ছে, এটা আমার মা, মানে আমি একদম কোথাও এখানে মাকে খুঁজে পাই আমি। একদম একদম। মজার জিনিস। বাট এই দেখো, আচ্ছা এদিকে এটা হয়ে গেছে, বাট মশলা বাড়বে তাই এইবার তো? হ্যাঁ, এবার আমি একটা মিক্সি এতে করবো, একটা নারকেল হ্যাঁ। আর গরম মশলা আমি যদি একসাথে। help করে দিই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো নিজেই টুক করে কেটে পড়ো এদিকে। এইটা আর টুকরোদার জায়গা নয়, তুমি এদিকে এসো। আচ্ছা, তুমি কি খুন্তি নাড়াবে ভাবছো? আর সবটাই তো করে ফেললি, আমাকে করতে দিলি না তুমি কিছু। তো বলে দি, এইটা তো তুমি আমি চাও খাবো, করতে আমি তাই না? খাবো। তুমি তো খাবে বলেছো। এখানে দারচিনি দিলাম, এলাচ, এলাচ, লবঙ্গ। এইবার একটু নারকেলের দুধ মিশিয়ে নিলাম যাতে পেস্টটা ভালো। পেস্টটা ভালো হয়। তবে এটা যা আছে ঠিক আছে, হয়ে যাবে তো? এবার তুমি তোমার স্থানে যেতে Yes. পারো। মাটনটা ধিমে আছে, হতে থাকুক। একটু ঘি দাও। দিয়ে এতটা হ্যাঁ ব্যাস। এইবার আমি যে নারকেল আর গরম মশলাটা যে পেস্ট হ্যাঁ। করলাম সেইটা ভাজা আমার হবে। হ্যাঁ একটু ফ্রাই করে নেব। এটাকে হালকা করে ঘি দিয়ে ভেজে নিতে ভেজে হবে। নে। হ্যাঁ, কি সুন্দর স্মেল বেরোচ্ছে দেখো। এটা ভাজা হয়ে গেছে, এবার আমরা ওই মাটনটায় মিশিয়ে দেবো। আহ, দারুণ গন্ধ বেরিয়েছে। নিজেই কি বলছি গো? এই যে ঘ্রাণে না অর্ধভোজনং, অপূর্ব ভালো যখন গন্ধ গন্ধ বেরিয়েছে। বেরিয়েছে খেতে ভালোই হবে। নুনটা দিয়ে দাও একটু। হ্যাঁ, পড়ে গেল নুন আর একটু মিষ্টি দাও, একটু Balance. মিষ্টি দাও অল্প। হ্যাঁ ব্যাস, ব্যাস, ব্যাস। দারুণ গন্ধ বেরিয়েছে, আর কিছুই বলার নেই। দিল দিল খুশ খুশ হয়ে হয়ে গেছে। পড়ে গেল নারকেলের দুধ। আহা হা, যেরকম দেখতে হয়েছে আশা করা যায়। দারুণ ব্যাপারটাও ঘটবে। একটুখানি ঢেকে দিতে হবে। ব্যাস ফুটে হ্যাঁ, উঠেছে। ফুটে উঠেছে। হ্যাঁ হ্যাঁ। এইবার কি করবে এতে? এইবার এখানে আর একটুখানি ভিনিগার দেবো। হ্যাঁ, বন্ধ করে দেবো নাকি? না, একটু ভিনিগারটা দিয়ে দিই। এইবার তুমি বন্ধ করে দাও। তাহলে আমাদের রান্না রেডি হয়ে গেছে। রান্না হয়ে গেছে মাটন দিলখুশা। রেসিপিটা আমি বলবো, লিখে নিন। মটন দিলখুশা তৈরির জন্য প্রথমেই গরম ঘিতে মটনের পিসগুলোকে দিয়ে কিছু সময় ভাজা ভাজা করে নিয়ে তাতে একে একে রসুন বাটা, আদা বাটা ও বেরেস্তা যোগ করে কিছু সময় ভালো মতো মিশিয়ে নেব। এরপর একে একে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো ও জিরে গুঁড়ো রান্নায় যোগ করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো এবং ঢাকা অবস্থায় রেখে মাটন ভালো মতো সেদ্ধ করে নেব। অন্যদিকে
গোটা গরম মশলা মিক্সারে সামান্য গ্রাইন্ড করে নিয়ে তার সাথে দিয়ে দেবো কোরানো নারকেল ও নারকেলের দুধ এবং আবারও গ্রাইন্ড করে নেব। তারপর গ্রাইন্ড করা মশলা সামান্য গরম ঘিতে নাড়াচাড়া করে ভেজে নিয়ে যোগ করব রান্নায় এবং সাথে একে একে স্বাদ মতো নুন ও নারকেলের দুধ ভালো করে মিশিয়ে দেব। এবার সব শেষে ওপর থেকে সামান্য ভিনিগার ছড়িয়ে গরম ভাতে পরিবেশন করুন আমার প্রিয় মটন দিলখুশা। দেখা হয়ে গেছে রেসিপি, এবার তো অটোগ্রাফ চাই প্রথমে তোমার এইখানে। এবার তুমি। আমি হ্যাঁ, তুমি তো শেখালে আমাদের রান্না করতে। থ্যাংক ইউ। এবার খেয়ে দিল খুশ করতে হবে, কারণ দেখো বিশ্বজিৎ দা এতক্ষণ ধরে আমাদের রান্না শিখেছে, সুজাতা খেতে পারে তার জন্য। কি তাই তো? স্যাক্রিফাইস বলতো? কি স্যাক্রিফাইস বলো? এখন আমরা জমিয়ে খাবো, আর কোনো কথা নয়। ও গিফট দিতেই ভুলে গেছি, মাটন আর কচুরলতি দেখে জি বাংলা সানরাইজের পক্ষ থেকে কাবেরীদের জন্য রয়েছে সুন্দর এই মেমেন্টোটি। তোমাকে দিলাম না। না, ঠিক আছে। সানরাইজের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে এই গিফট হ্যাম্পারটি। লাল বাবা রাইসের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে এই গিফট হ্যাম্পারটি। গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে রয়েছে এই সুন্দর শাড়িটি তোমার জন্য। ব্যাস, এবার এতক্ষণ সব ভুলে যাচ্ছিলাম খাবার দেখে, আমার কাজকর্ম শেষ, এবার আমি খাবো। চলে স্পেশাল ভোজ রোজ Yes. রোজ তাই খুন্তি আমি শুরু করলাম। বিচ্ছে প্লেটে পাতে জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর।